পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ম্যানগ্রোভ অরণ্য তথা বাঘের আস্তানা সুন্দরবন। নোনা আবহাওয়া, নোনা মাটিতে ভরা সুন্দরবনের অধিকাংশ জলাজমিতে এক ফসলি চাষ হয়। সুন্দরবনের দক্ষিণ প্রান্তে নদীর ভাঙন আর লবণাক্তর মাঝেও এক নতুন আশার আলো ছড়িয়ে পড়েছে। সুন্দরবনের লবণাক্ত মাটিতে রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে মুক্তি নামক স্বেচ্ছাসেবী সংস্থার অভিনব উদ্যোগ ড্রাগন ফল চাষ। এই ফল শুধু চাষ নয়, এটি এক নতুন জীবিকার দিশা, এক পরিবেশ বান্ধব বিপ্লব। সুন্দরবনের মাটিতেই নতুন সবুজ বিপ্লব হয়তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ বদলে দেবে। সুন্দরবনের প্রবেশদ্বার রায়দিঘি থেকে সামান্য দূরত্বে নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুর, এখানে প্রায় ৩,০০০ পরিবারের বাস। নদীর উপকূলবর্তী এলাকা, রায়দিঘি থেকে সহজেই এই এলাকায় আসা যাওয়া করা যায়। আমরা নগেন্দ্রপুর এলাকায় রয়েছি। এই নগেন্দ্রপুর এলাকার সারি সারিভাবে চাষ হচ্ছে নদীর উপকূলবর্তী এলাকায় ড্রাগন চাষ। যে ড্রাগন চাষের পথ দেখিয়েছে মুক্তি, আর মুক্তির যিনি ফাউন্ডার মেম্বার শঙ্কর হালদার সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। ওনার কাছে প্রথমেই জানবো এই ড্রাগন চাষ করার শব্দ কবে থেকে আপনি দেখলেন? দেখুন, আমরা ঘুরতে গিয়েছিলাম, গিয়ে এক জায়গায় দেখলাম যে এই যে ড্রাগন গাছগুলোর ফলটা যেটা আছে সেটা খেতে খুব ভালো লাগে। আর ড্রাগনের এই গাছটা দেখবেন অনেকটা ক্যাকটাস টাইপের গাছ, মানে এটা মরুভূমি বা কম জল হলে শুকনো জায়গাতে ভালো হয়। তখন আমার আইডিয়া এলো, আচ্ছা আমাদের যে নদী বাউন্ডারিগুলো আছে সেখানে বর্ষার সময় জল হয়, কিন্তু জল তো দাঁড়ায় না, জল তো চলে যায় গড়িয়ে। জায়গাগুলোতে আর অন্য কোনো ফসল হয় না, মানে শুকিয়ে থাকে, ওর গোড়ায় জল বসে না। তো আমরা ওখানে ড্রাগন করলে কেমন হয়, মাথায় ভাবিনি যে এই নোনা জায়গাতেও হতে পারে, কিন্তু একটা পরীক্ষা করতে কি অসুবিধা ছিল। তো তারপর পরীক্ষা করার জন্য বেশ কিছু গাছ এনে এখানে বসালাম এবং বসে দেখতে পাচ্ছি ভালো হচ্ছে। তিন ধরনের ড্রাগন আছে, আপনারা দেখবেন। একটা হচ্ছে একদম পিঙ্ক ধরনের হয়, একটা সাদা হয়, একটা হলুদ হয়, কিন্তু সব থেকে দেখতে যেটা সুন্দর সেটা পিঙ্ক, খেতেও ভালো লাগে। তা একটু দামি ওটা, কিন্তু ওটা নিয়েই চেষ্টা করা হলো এবং হয়ে গেছে। এখন গাছ তো প্রচুর ধরছে, দেখতে পাচ্ছেন এখানে। শঙ্করবাবুর কাছে আরও জানতে চাইব, শঙ্করবাবু, এই যে ড্রাগন চাষ আপনি করছেন, এই বিভিন্ন জায়গার মানুষ কতটা আপনাদের এই প্রযুক্তি গ্রহণ করেছে? নদী বাউন্ডারিতে প্রায় 40,000 এইরকম পোস্ট লাগিয়েছি আমরা। আপনি আইল্যান্ড এবং অন্যান্য আইল্যান্ডেগুলো দেখবেন, যত জায়গাতে দেখছেন এইরকম যে কনসেপ্ট নদী বাউন্ডারি ঢাল জায়গাতে এটাকে করা, সেটা আমাদেরই করা। এবং আরও যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ মহিলারা আছে তারা এখান থেকে আমাদের থেকে চারা নিয়ে গেছে এবং ফ্রি অফ কস্ট। এবং আপনার মাধ্যম দিয়ে যদি কেউ চারা নেওয়ার দরকার পড়ে আমাদের সুন্দরবনের আইল্যান্ডগুলোতে আমার সঙ্গে যোগাযোগ করলে চারা দিতে পারবো, বেস্ট কোয়ালিটির চারা। আমাদের 30,000 মহিলা আছে। এবছর আমরা 30,000 মহিলাকে প্রত্যেককেই আমরা অনেক করে চারা দিচ্ছি। তারা তাদের নিজের জায়গাতে লাগাতে পারবে, অনেকে ছাদে লাগাবে। ছাদে খুব ভালো হচ্ছে এটা। ছাদে যদি একটা করে টবের মধ্যে করে যদি দেওয়া যায়, আমার নিজের বাড়িতে লাগিয়েছি আমার বাবা, খুব সুন্দর টেস্ট। আর ছাদেরটা বেটার হচ্ছে, কারণ ছাদেরটা কেউ পাট কেড়ে নিয়ে যাবে না। এখানে যেটা হচ্ছে কি, এখানে ওই যে গাছগুলো একটু পেকে যাওয়ার আগেই লোকজন একটু ভেঙে নিয়ে চলে যাচ্ছে। ভেঙে নিয়ে চলে যাওয়ার জন্য ওর টেস্ট ভালো হয় না অতটা, কারণ ওটা একদম গাছেই পাকতে হয়। গাছে পাকলে যে টেস্ট, যে মিষ্টতা থাকে, সেটা কিন্তু এই পেড়ে নিয়ে গেলে ওটা একটু অত ভালো থাকবে না। চাইব শঙ্করবাবুর কাছে, এই যে ড্রাগন চাষ লবণাক্ত জায়গায় হচ্ছে, এর জন্য কি নতুন কোনো প্রযুক্তি বা আপনার মুক্তির কোনো স্পেশাল প্রযুক্তি রয়েছে? কেউ ট্রাই করেনি, কিন্তু আমরা ট্রাই করে দেখলাম তো হচ্ছে। দুটো জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে যে নদীর এই যে দিকটা কান্ট্রি সাইড, মানে যেখানে চাষবাস হয় যে সাইডটা, ওখানে তুলনামূলকভাবে নোনার মাটিটা একটু কম নোনা। আর এই গাছটা হচ্ছে কি সারফেসেই থাকে, এরা খুব নিচে যে শিকড় দেয় তা না, প্রথমে 1 ফুটের মধ্যেই এরা থাকে শিকড়। তো স্বাভাবিকভাবে উপরের মাটিতে চাষ না হওয়ার কোনো কারণ নেই। ওটা গন্ডগোল হয় যে প্রচুর জল জমে গেলে গাছগুলো মারা যায়, কারণ এটা ক্যাকটাস জাতীয় গাছ। তো ওটা তো দিব্যি গাছগুলো এখানে হচ্ছে। আর এবারে দেখতেই পাচ্ছেন আপনার, এটা হচ্ছে, জল জমে গেলে হবে। ড্রাগন চাষ কি মানুষের জীবিকার কোনো একটা পরিবর্তন এনেছে?
আমাদের সুন্দরবনের মানুষগুলো অর্থাভাবে অনেক সময় ফল কিনে খেতে পারে না। আপনারা দেখবেন বারুইপুর কিংবা ওই সমস্ত এরিয়াগুলোতে জয়নগর এইসব এরিয়াতে যত বেশি ফলের গাছ, পেয়ারা গাছ আছে, আমাদের সুন্দরবনে অত ফলের গাছ নেই। আমাদের এখানে দেখবেন পেয়ারা সেই কিনে খেতে হয়, আম কিনে খেতে হয়, কাঁঠাল কিনে খাচ্ছে, সব দেখবেন এদিকে ঢোকে। তো আমাদের ফ্রুটসের বা ফলের একটা ডেফিসিট আমাদের ছিলই। তো সেটা যদি ড্রাগনের হাত ধরে যদি এরকম ফসলটা আসে এবং আর খেতে সুস্বাদু, বড়ো জায়গাতে হচ্ছে, যেগুলো কমিউনিটি ল্যান্ড পড়ে আছে সেখানেও করা যাচ্ছে, ছাদে করা যাচ্ছে। আর এটা অ্যান্টিঅক্সিডেন্ট বলে, কারণ ওটা যারা ক্যান্সার হয় না, যে প্রতিষেধক বলে যেটা, সেটা। তো এর যখন ফলটা এত সুন্দর এবং সারা মানুষ পছন্দ করছে, আগে তো অর্থনৈতিকভাবে পরে আসবে, আগে তো তারা নিজেরা খাবে, শরীর সুস্থ থাকবে। তারপর বিক্রির কথা যদি বলেন, যদি এক্সচেঞ্জ তারা করতে পারে, বিক্রি অবশ্যই হবে। লালটা 400 টাকা কেজি, মানে 3টে থেকে 4টে ফসল, 3টে থেকে 4টে ড্রাগনে আমার 1 কেজি হয়ে যাচ্ছে। তার মানে লিটারালি এক একটা ফসল, এক একটা ড্রাগন 100 টাকা করে দাম। তো একটা মানুষের সে যদি একটা ছোট জায়গার উপরে করে, ছাদের উপরে করে, যদি 1000 ফসল সে যদি বিক্রি করতে পারে, 1000 ইন্টু 100 টাকা, 10,000 টাকা। তো করবে না কেন? বিক্রি করতেই পারে। আর বাজারে তো বিক্রি হচ্ছেই, আপনি তো দেখতে পাচ্ছেন। ড্রাগনে ফুল ফুটছে কিংবা ফল হচ্ছে, কি অনুভূতি হয় আপনার? অনুভূতি তো খুবই ভালোই। আর বিশেষ করে এই যে জমিগুলো পড়েছিল, যে জমিগুলো কোনোদিন কোনো ফসল হতো না, সেখানে যেহেতু ড্রাগন হচ্ছে, তাহলে এইগুলো কি কারা নেবে? এগুলো তো সাধারণ মানুষের। তো তারা এগুলোকে দিতে পারে। আমরা কি করেছি, নদী ধারে যারা বসবাস করছে তাদেরকে 8টা 10টা করে এরকমভাবে পিলার যেগুলো আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে তোমরা এটা রাখো এবং তোমাদের ফসলগুলো তোমাদের ঘরে রাখো। আপনার যদি একটা কথা বলতে চাই, যে যত নারকেল গাছ লাগানো হচ্ছে, যত ড্রাগন গাছ লাগানো হচ্ছে, মুক্তি যা যা কাজ করছে, এটা কিন্তু মুক্তি বলে এরকম আমরা ফসল নিয়ে চলে আসি না, এটা সাধারণ মানুষের জন্য। কিন্তু দেখে কষ্ট হয় কখন কখন, ওটা না বোঝার জন্য হতে পারে। ওরা ওটাকে ভেঙে নিয়ে চলে যাচ্ছে যখন কাঁচা অবস্থায়, অ্যাকচুয়ালি খেতে পারবে না, ফলটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়া জরুরি, যেটা হচ্ছে এটা আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য। এটা মুক্তি বলে এখানে কি আছে, মানে আমি কোনোদিন তো আমি নিতে আসবো না, এটা তাদের জন্যই করা হচ্ছে। কিন্তু ফসলটা পাকলে সুবিধা হলে তবে নিয়ে যাওয়া যায়। আমরা কুল গাছ বসিয়েছি, কুল খুব ছোটো তুলে নিয়ে চলে যাচ্ছে, জামরুল বড় হওয়ার আগে তুলে নিয়ে চলে যাচ্ছে। তো এতে যে নষ্ট হচ্ছে ফসলগুলো, আসলে তারা খেতে পারছে না, তাদের জন্যই বানানো। তা তাদের হওয়ার জন্য একটু সময় দিতে হবে, একটু ভালো হলে তারপর নিয়ে যাবে। আমি তো বলবো, যেখানে যেখানে মুক্তি নারকেল গাছ, পেয়ারা গাছ, সবেদা গাছ, এই যত ফলের গাছ হচ্ছে, ওখানে ওখানে ভিলেজ কমিটি বানানো দরকার। সাধারণ মানুষরা মিলে বলা দরকার যে এইগুলো আমাদের এখানটা মুক্তি করে দিয়ে গেছে, এর ফসল আমরা দেখভাল করবো এবং ফসল আমরা নেবো। আমরা খুব খুশি হবো তারা যদি দায়িত্ব নিয়ে নেয়। কিন্তু এগুলো সময়ে পাকিয়ে ঠিক সময়ে খেতে হবে, কারণ না হলে ফসলগুলোই নষ্ট হবে। আমরা একদম দাঁড়িয়ে রয়েছে সেই সুন্দরবনের সেই প্রত্যন্ত এলাকা নগেন্দ্রপুর, যেখানে রাস্তার ধারে প্রায় 40 থেকে 50 হাজার ড্রাগন চারা লাগানো হয়েছে। ড্রাগনের ফুল ফুটছে, ফল হচ্ছে, এলাকার মানুষ খাচ্ছে। আমরা এখানে ফাউন্ডার মেম্বার শঙ্কর হালদারের সাথে কথা বলেছিলাম, তিনি পরিষ্কারই জানিয়েছেন মানুষের চিন্তা ভাবনা করে, যেহেতু ক্যান্সার রোগের প্রতিষেধক হিসাবে ড্রাগন একটা পরিচিত নাম, আর সেই ফল কিনতে যখন একটা ফল কিনতে 100 টাকা লাগে, বাইরে থেকে কিনতে হয়, তখন তার গায়ে লাগে। তাই এলাকার মানুষের চিন্তা করে তিনি ড্রাগন ফল লাগিয়েছেন। কিন্তু এই ড্রাগনগুলোর জন্য একটা কমিটি করার দরকার হয়েছে, যেখানে সেখানে এই কমিটি গাছগুলো যারা প্রকৃত অপচয় করছে, কাঁচা অবস্থায় ভেঙে নিয়ে যাচ্ছে কিংবা নষ্ট করছে, তাদের প্রতিরোধ করার দরকার রয়েছে। কারণ মানুষের স্বার্থে, মানুষের সেবায় এই গাছগুলো করা হয়েছে। আগামী দিনে মুক্তি আরো অনেক বড় অনেক জায়গায় যাবে এবং ড্রাগন লাগাবে। এখন তার জন্য আমাদের দেরি করতে হবে। তবে আরো একটা কথা জানিয়েছেন, এই ড্রাগন চাষ দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে রায়দি থেকে সোজা নগেন্দ্রবাদ এলাকায়। আর এখানে আসার পরে চোখে পড়বে শুধু মুক্তির ড্রাগন চাষ নয়, মুক্তি গ্রাম, মুক্তি ভিলেজ যাকে বলে, মুক্তির বিভিন্ন অফিস কিংবা অন্যান্য যে বস্তু রয়েছে, তা অবশ্যই আপনাদের চোখে পড়বে। অবশ্যই আসতে হবে মুক্তি মুক্তি মুক্তিতে। আর ড্রাগনের এই গাছটা দেখবেন অনেকটা ক্যাকটাস টাইপের গাছ, মানে এটা মরুভূমি বা কম জল হলে শুকনো জায়গাতে ভালো হয়। তখন আমার আইডিয়া এলো, আচ্ছা আমাদের যে নদী বাউন্ডারিগুলো আছে
সেখানে বর্ষার সময় জল হয়, কিন্তু জল তো দাঁড়ায় না, জল তো চলে যায় গড়িয়ে। তার জায়গাগুলোতে আর অন্য কোনো ফসল হয় না, মানে শুকিয়ে থাকে, ওর গোড়ায় জল বসে না। তো আমরা ওখানে ড্রাগন করলে কেমন হয়, মাথায় ভাবিনি যে এই নোনা জায়গাতেও হতে পারে, কিন্তু একটা পরীক্ষা করতে কী অসুবিধা ছিল। তো তারপর পরীক্ষা করার জন্য বেশ কিছু গাছ এনে এখানে বসালাম এবং বসে দেখতে পাচ্ছি ভালো হচ্ছে। 2 3 ধরনের ড্রাগন আছে, আপনারা দেখবেন। একটা হচ্ছে একদম পিঙ্ক ধরনের হয়, একটা সাদা হয়, একটা হলুদ হয়, কিন্তু সব থেকে দেখতে যেটা সুন্দর সেটা পিঙ্ক, খেতেও ভালো লাগে। তা একটু দামি ওটা, কিন্তু ওটা নিয়েই চেষ্টা করা হলো এবং হয়ে গেছে। এখন গাছ তো প্রচুর ধরছে, দেখতে পাচ্ছেন এখানে। শঙ্করবাবুর কাছে আরও জানতে চাইবো, শঙ্করবাবু, এই যে ড্রাগন চাষ আপনি করছেন, এই বিভিন্ন জায়গার মানুষ কতটা আপনাদের এই প্রযুক্তি গ্রহণ করেছে? নদী বাউন্ডারিতে প্রায় 40,000 এইরকম পোস্ট লাগিয়েছি আমরা। আপনি আইল্যান্ড এবং অন্যান্য আইল্যান্ডগুলো দেখবেন, যত জায়গাতে দেখছেন এইরকম যে কনসেপ্ট, নদী বাউন্ডারি ঢাল জায়গাতে এটাকে করা, সেটা আমাদেরই করা। এবং আরও যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ মহিলারা আছে, তারা এখান থেকে আমাদের থেকে চারা নিয়ে গেছে এবং ফ্রি অফ কস্ট। এবং আপনার মাধ্যমে যদি কেউ চারা নেওয়ার দরকার পড়ে, আমাদের সুন্দরবনের আইল্যান্ডগুলোতে আমার সঙ্গে যোগাযোগ করলে চারা দিতে পারবো, বেস্ট কোয়ালিটির চারা। আমাদের 30,000 মহিলা আছে, এবছর আমরা 30,000 মহিলাকে প্রত্যেককেই আমরা অনেক করে চারা দিচ্ছি। তারা তাদের নিজের জায়গাতে লাগাতে পারবে, অনেকে ছাদে লাগাবে। ছাদে খুব ভালো হচ্ছে এটা। ছাদে যদি একটা করে টবের মধ্যে করে যদি দেওয়া যায়, আমার নিজের বাড়িতে লাগিয়েছি আমার বাবা, খুব সুন্দর টেস্ট। আর ছাদেরটা বেটার হচ্ছে, কারণ ছাদেরটা কেউ পাট পেড়ে নিয়ে যাবে না। এখানে যেটা হচ্ছে কি, এখানে ওই যে গাছগুলো একটু পেকে যাওয়ার আগেই লোকজন একটু ভেঙে নিয়ে চলে যাচ্ছে। ভেঙে নিয়ে চলে যাওয়ার জন্য ওর টেস্ট ভালো হয় না অতটা, কারণ ওটা একদম গাছেই পাকতে হয়। গাছে পাকলে যে টেস্ট, যে মিষ্টতা থাকে, সেটা কিন্তু এই পেড়ে নিয়ে গেলে ওটা একটু অত ভালো থাকবে না। এই ভুলগুলো লোকজন করছে, অ্যাকচুয়ালি লোকেদের জন্য করা, কিন্তু তারা কেন পেড়ে নিচ্ছে আমি জানি না। আমরা একদম দাঁড়িয়ে রয়েছে সেই সুন্দরবনের সেই প্রত্যন্ত এলাকা নগেন্দ্রপুর, যেখানে রাস্তার ধারে প্রায় 40 থেকে 50,000 ড্রাগন চারা লাগানো হয়েছে। ড্রাগনের ফুল ফুটছে, ফল হচ্ছে, এলাকার মানুষ খাচ্ছে। আমরা এখানে ফাউন্ডার মেম্বার শঙ্কর হালদারের সাথে কথা বলেছিলাম, তিনি পরিষ্কারই জানিয়েছেন মানুষের চিন্তা ভাবনা করে, যেহেতু ক্যান্সার রোগের প্রতিষেধক হিসাবে ড্রাগন একটা পরিচিত নাম, আর সেই ফল কিনতে, যখন একটা ফল কিনতে 100 টাকা লাগে, বাইরে থেকে কিনতে হয়, তখন তার গায়ে লাগে। তাই এলাকার মানুষের চিন্তা করে তিনি ড্রাগন ফল লাগিয়েছেন। কিন্তু এই ড্রাগনগুলোর জন্য একটা কমিটি করার দরকার হয়েছে, যেখানে সেখানে এই কমিটি গাছগুলো যারা প্রকৃত অপচয় করছে, কাঁচা অবস্থায় ভেঙে নিয়ে যাচ্ছে কিংবা নষ্ট করছে, তাদের প্রতিরোধ করার দরকার রয়েছে। কারণ মানুষের স্বার্থে, মানুষের সেবায় এই গাছগুলো করা হয়েছে। আগামী দিনে মুক্তি আরও অনেক বড় অনেক জায়গায় যাবে এবং ড্রাগন লাগাবে। এখন তার জন্য আমাদের দেরি করতে হবে। তবে আরও একটা কথা জানিয়েছেন, এই ড্রাগন চাষ দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে রায়দিঘি থেকে সোজা নগেন্দ্রবাদ এলাকায়। আর এখানে আসার পরে চোখে পড়বে শুধু মুক্তির ড্রাগন চাষ নয়, মুক্তি গ্রাম, মুক্তি ভিলেজ যাকে বলে, মুক্তির বিভিন্ন অফিস কিংবা অন্যান্য যে সমস্ত রয়েছে, তা অবশ্যই আপনাদের চোখে পড়বে। অবশ্যই আসতে হবে। মুক্তি, মুক্তি, মুক্তি।